গুড মর্নিং ট্রেডার্স, কেমন আছো তোমরা? বিনিয়োগ পাঠশালা আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি লাইভ ট্রেড করব এখন ব্যাঙ্ক নিফটির। তো ব্যাঙ্ক নিফটি এবং নিফটির রেট সেটেলমেন্ট হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটি দুটোই গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। ব্যাঙ্ক নিফটি বেশ ভালো পয়েন্টই গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, 233 পয়েন্ট, 58,152 কাছাকাছি ওপেন হচ্ছে। আর নিফটি ওপেন হচ্ছে 25,984, 69 পয়েন্ট গ্যাপ ডাউন। ঠিক আছে, তো আমাদের প্রি মার্কেট অ্যানালাইসিসে আমি বলেই দিয়েছিলাম, কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম, যে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হয়, সেই ক্ষেত্রে যদি লাস্ট দিনের 0.56-এর নিচে মার্কেট ওপেন হয়, সেই ক্ষেত্রে আমরা কী করব, একটা পুটের নেওয়ার আমরা ট্রাই করব। কারণ পুরো দিনের 0.56-এর নিচে মার্কেট ওপেন হচ্ছে 150-50-এর দিকে। তো সেই ক্ষেত্রে কী করবো, আমরা যদি মার্কেট ওপেন হওয়ার পর আমরা দেখব মার্কেট যদি উপর থেকে যেতে শুরু করে, তাহলে আমরা ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করব। তার 0.56 থেকে যদি রিজেকশন হয়, সেখান থেকে আমরা পুট নেব। আর যদি দেখা গেল মার্কেট শুরু হতেই নিচের দিকে আসতে শুরু করে, তো তুরন্ত আমরা এন্ট্রি করব না, আমরা একটু অপেক্ষা করব, প্রাইস অ্যাকশন দেখে তারপর আমরা এন্ট্রি করব। ঠিক আছে, তো যদি মার্কেট মানে রেগুলারলি কন্টিনিউয়াসলি নামতে থাকে, তাহলে আমরা সাপোর্ট দেখে বাইও করতে পারি। তো ঠিক আছে, এবার দেখি মার্কেট ওপেন হোক, তারপর আমরা ট্রেড পাঁচ করবো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে একবার প্লিজ লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো। তো মার্কেট ওপেন হোক, তারপর আমি তোমাদের সাথে আপডেট করছি। এখনও 5 মিনিট বাকি আছে। তো চলো ট্রেডার্স, মার্কেট ওপেন হতে আর 10-12 সেকেন্ড বাকি আছে, মার্কেট ওপেন হবে এখনই। তো দেখা যাক ফার্স্ট টিক মার্কেট কোন দিকটাতে লাগায়। তো মার্কেট ওপেন হয়ে গেছে, আমরা চারটা একটু রিফ্রেশ করে নিই। অনেক সময় কী হয়, চারটা একটু হ্যাং করে দেয়। তো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোই ওপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো তখন আমরা কী করব, আমরা একটা এফআইবি ড্র করবো অ্যাজ ইউজুয়াল, যেমন আমরা বলেছিলাম তেমনিভাবে একটা এফআইবি ড্র করবো। ক্লোজিং প্রাইস থেকে এই লো অবধি একটা এফআইবি ড্র করবো। এফআইবি ড্র করে আমরা 0.56টা জোনটা আমরা ড্র করে নেব। ঠিক তেমনিভাবে নিফটির ক্ষেত্রেও তাই করব। নিফটির ক্ষেত্রেও আমরা কী করবো, ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো। ড্র করার পরে দেখব মার্কেট 0.56 থেকেই রিজেকশনটা নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ভিউ পুট সাইডেরই থাকবে, তো একটু অপেক্ষা করার পরে এখন 2-3টা ক্যান্ডেল আমরা অবজার্ভ করবো। তারপর এখনই আমরা দুম করে পুট কল কোনোটাই আমরা এন্ট্রি করবো না। পিভটের সাপোর্ট আছে হচ্ছে, পিভট পয়েন্টটা কোথায় গেল? পিভট পয়েন্ট আমাদের আছে নিচের দিকে। পিভট পয়েন্ট কোথায় গেল? তো দেখো, ব্যাঙ্ক নিফটি পজিটিভ মুভমেন্ট করার জন্য চেষ্টা করছে, কিন্তু নিফটি নেগেটিভ মুভমেন্ট করার জন্য চেষ্টা করছে। দুটো অপোজিট আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমরা অর্ডার পাঞ্চ করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যদি কিছু শিখতে পারো একবার লাইক করে দিও। ঠিক আছে, আমি অর্ডারটা যখন এক্সিকিউট করবো তখন তোমাদের সাথে আমি আপডেট করবো। ঠিক আছে, তো দেখো আমি একটা পুট সাইডে এন্ট্রি এখানে করে নিয়েছি। ঠিক আছে, তো পুট সাইডে এন্ট্রি করেছি এবং স্টপ লস 635 হবে, আর 655 আমার হচ্ছে বাইং প্রাইস। তো এবার দেখা যাক, আমার 20 পয়েন্টেরই এসএল হবে। এর থেকে বড় এসএল আমি নেবো না এটাতে। টার্গেট হবে মিনিমাম 70 পয়েন্ট এই সমস্ত জায়গাতে, আর এসএল হবে হচ্ছে এই ক্যান্ডেলটার লোতে। তো আমি প্রথমে এসএলটা লাগিয়ে নিই, কারণ মার্কেট যে কোনো সময় এসএলটা হিট করতে পারে। তো সবসময় আমাদের ট্রেড করার সময় এসএলটা আগে আমাদের ফিক্স করতে হবে। ঠিক আছে, সেই জন্য আমি এখানে 20 পয়েন্টের একটা এসএল লাগালাম। তো এসএল যদি হিট হয়, তাহলে আমরা একটা খুশি এসএল করা যাবে। তো একটা প্রবলেম কি, মার্কেট পিভটের উপরে মার্কেট ক্লোজিং দিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে একটু আমাদের ভেবে চিন্তেই কাজটা করা উচিত। যেহেতু পিভটের উপরে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে, আর এখানে একটা পিভটের নিচে ক্লোজিং দিয়েছে, তো অর্ডারটা আমরা এখানে ক্যান্সেল করে দিতে পারি
কিন্তু আমার অ্যাকচুয়ালি ভিউ ছিল এখান থেকে একটু 0.56 থেকে রিজেকশন নেয় তাহলে ভালো হতো। কিন্তু যখন তোমরা যদি এই ক্যান্ডেলটা হাই থেকে ধরো লো দিয়ে ধরো তাহলে 0.56-এর উপরে মার্কেট কিন্তু ক্লোজিং দিত। তো সেই ক্ষেত্রে অর্ডারটা আমাদের ক্যান্সেল করে অর্ডারটা আমরা কেটে দেবো এখান থেকে, ঠিক আছে? তো কারণ এইটাতে লস হওয়ার সম্ভাবনাটাও থেকে যাচ্ছে অনেকটা। তো এটাতে আর 20 পয়েন্টের এসএল দেবো না, এটার নিচে আমরা এসএল লাগিয়ে দিয়েছি এই ক্যান্ডেলটা লো লেভেল করতে, ঠিক আছে? দেখা যাক মার্কেট কী করে। যদি এই ক্যান্ডেলটা পিভটের নিচে ক্লোজিং দেয় এই ক্যান্ডেলটা, তাহলে আমাদের ক্ষেত্রে ট্রেডটা সাকসেসফুল হওয়ার চান্স আছে। যদি এই ক্যান্ডেলটা যদি পিভটের নিচে ক্লোজিং দেয় তাহলে, আর যদি এটা যদি পিভটের উপরেই ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু ক্লোজিং প্রাইসকে টার্গেট করার জন্য মার্কেট উপর থেকে ভাগতে পারে। তো ঠিক আছে, যেটাই হবে সেটা আমরা অ্যাকসেপ্ট করে নেব। তো এটাতে আমাদের রিস্ক বলতে নেই বললেই চলে। 655 আমাদের বাইক, 649 আমাদের এসএল, 5-6 টাকারই হয়তো এসএল যাবে যদি যান। তো সেই ক্ষেত্রে এসএল গেলে কোনো অসুবিধা নেই, এসএল হিট হয়ে যাবে আমাদের। তো এর বেশি আমি এসএল দেবো না এটাতে, কারণ মার্কেট 0.56-এর উপরে চলে গেছে। তো যদি 0.56 থেকে রিজেকশনটা দিত তাহলে ভালো হতো। তো দেখো এই ট্রেডটাতে আমাদের লস হওয়ার সম্ভাবনাও আছে, প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। লস বলতে আমার এখানে 649 আমার এসএল, যদি এসএল চলে যায় আমরা খুশি খুশি এসএল অ্যাকসেপ্ট করে নেবো। আর যদি টার্গেট আমাদের তাহলে হচ্ছে 70 পয়েন্টের উপরে আমরা টার্গেট নেব। তো দেখো ভিডিওটা কী হয়, তোমরা পরিষ্কার এটাকে ওয়াচ করতে থাকো, ক্যান্ডেলটাকে দেখতে থাকো। আর যদি শিখতে পারো তাহলে, কারণ স্টক মার্কেট ট্রেডিং করতে গেলে তোমার অ্যানালাইসিসটার সাথে সাথে তোমার মানি ম্যানেজমেন্টেরও খুব বেশি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি এই ট্রেডটাতে এসএলটা এত ছোটো এই জন্য লাগেছি, কারণ প্রথম ক্যান্ডেলটারই আমি একটু রিসার্চ করেছিলাম, অনেক সময় চারটা দিয়ে হ্যাং করে দেবো। ঠিক আছে, প্রথম ক্যান্ডেলটাই কিন্তু কী করেছে, 0.56-এর নিচে মাঝে মাঝে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে? তো এবার 5 মিনিটেও তোমরা দেখতে পারো, একবার 5 মিনিটেও কিন্তু ক্যান্ডেলটা বেশ ভালোই বানিয়েছে। তো এটা হাইটা ব্রেক করলে হয়তো এটা আপসাইডের মুভমেন্ট আসতে পারে। ঠিক আছে, এখন যদি আমাদের এসএল ঘুরে এসএল খেয়ে নেয় কোনো অসুবিধা নেই আমাদের। এসএল যদি আমাদের ঘুরে হিট করে তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমাদের এসএলই আছে এখানে 655, 649, 6 টাকার এসএল আছে। 6-7 টাকার এসএল আমরা দেওয়ার জন্য রেডি। তার এগেন্সটে যদি আমরা 70-80 পয়েন্ট পাই তাহলে সেটা ক্যাপচার করা আমাদের পক্ষে অনেক ভালো হবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। এসএলটা হিট হলে তোমার তো এসএল হবে, টার্গেট হবে, সেটা তোমাদের সামনেই হবে, ঠিক আছে?
তো ভিডিওটা এনজয় করো, যদি কিছু শিখতে পারো লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো।
তো এখানে আমি পজিশনটা এক্সিট করে দিলাম। তো তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে ট্রেডটাকে এক্সিকিউট করলাম আর কোথায় আমি নিয়েছি, কোথায় আমি এক্সিট করলাম। তো ঠিক আছে, 70 পয়েন্ট আমাদের টার্গেট ছিল, কিন্তু আমি 1-2 পয়েন্ট আগে এটাকে এক্সিট করে দিলাম। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ নিফটিটা কী করেছে, প্রিভিয়াস ডে লোকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে নিফটি যেহেতু প্রিভিয়াস ডেকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, তো আমাদের পজিশনটা কাটতেই হবে এখানে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 1-2 পয়েন্টের জন্য কী আছে, টার্গেট তো পেয়ে গেছি না। তো দেখো, আমার সঙ্গে তোমরা যদি লাইভ ভিডিও করতে চাও, আমার রেকর্ডিং করা ভিডিও আমি তোমাদের সামনে আপলোড করছি, কারণ আমি কোথায় এন্ট্রি করি, কত টাকা প্রফিট আমি তোমাদেরকে সবই শেয়ার করি। তো তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আমার কোনো পেইড কোনো কোর্স নেই, সব ফ্রিতেই আমি দিই। ওখানে সমস্ত চার্ট আপডেট, আমার লস হলো লস দিই, প্রফিট হলে প্রফিট দিই। কালকে যেমন লস হয়েছে, আমি লসটা তোমাদের সামনে শেয়ার করেছি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একবার শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে নাও, কারণ তুমি যদি সাবস্ক্রাইব না করো, তাহলে আমি এরকম লাইভ ভিডিও তোমাদের সামনে আনবো কীভাবে? আমার তো একটা যদি তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে তো আমার এনার্জি থাকবে না যে আমি একটা ভালো, আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, তাহলে আমি তোমাদের সামনে ভিডিওগুলো আনবো। তো ঠিক আছে, এই যে আমি তোমাদের পজিশনটা দেখিয়ে দিচ্ছি, তখন আমার কত টাকা প্রফিট হয়েছে, আর এই যে প্রফিটের এত টাকা আমি কত টাকায় নিয়েছি। আমি নিয়েছি 655 আর সেল করেছি 718 টাকাতে। তো এটাই ছিল আজকের ট্রেড। তো ভিডিও ভালো লাগলে পরে একবার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমি কোথায়, কী জন্য, কেন নিয়েছি, সেই সবই তোমাকে লজিকটা বলেই দিয়েছিলাম। কারণ আমি তোমাদের প্রি মার্কেট অ্যানালাইসিসে বলে দিয়েছিলাম, যদি মার্কেট গ্যাপ ডাউন হয় অনেক বড়, সেক্ষেত্রে আমরা ক্লোজিং প্রাইস থেকে FIB ড্র করবো, তার 0.56 থেকে আমরা একটা পুট নেব। তো দেখো, মার্কেট এক্স্যাক্টলি 0.56 থেকে রিজেকশন নিয়েছে এবং পিভটের পয়েন্টের নিচে ছিল। তো সেই ক্ষেত্রে আমরা এখানে, তাই জন্য আমরা এখানে পুটটা নিয়েছিলাম। তো টার্গেট আমাদের হিট হয়ে গেছে। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ গুড বাই।